এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই স্লোগানগুলো মৌলানা ভাসানী তুলেছিলেন, সেটা আবারও নতুন করে উত্থাপিত হয়েছে এবং এক বাক্যে এসছে বৈষম্যহীন বাংলাদেশ চাই। আজকে এই বৈষম্যহীন বাংলাদেশ করতে গেলে এবং এই সব মানুষের অধিকার, মর্যাদা, সার্বভৌম ক্ষমতা প্রতিষ্ঠা করতে গেলে জনগণের আমাদেরকে এমন একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা গণতান্ত্রিক, যেটা জনগণের গণতান্ত্রিক ব্যবস্থা, যেখানে জনগণের হাতে ক্ষমতার কেন্দ্র থাকে, যারা জনগণের প্রতিনিধি হয় তারা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য হয়। সেই জায়গাতে আমরা আজকে আমাদের অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে একটা পরিণতি দেওয়ার জন্য বিচার, সংস্কার এবং নির্বাচন এই পথরেখাকে সফল করার চেষ্টা করে যাচ্ছি। এবং আমরা মনে করি বাংলাদেশের সকল মানুষকে এখন জাগ্রত হওয়া দরকার যে এই দেশে বিচার, সংস্কার এবং নির্বাচনের পথরেখা সফল করতেই হবে। এর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যাতে সফল হতে না পারে সেই দিকে আমাদের মানুষের ঐক্যবদ্ধ শক্তি এবং তাদের সতর্ক অবস্থা, সদা প্রহরার অবস্থা, সেইটা আমাদের দরকার। আজকে পতিত ফ্যাসিস্টরা নানাভাবেই আমরা দেখতে পাচ্ছি যে ষড়যন্ত্র করে চলেছে। আমরা পরিষ্কারভাবে বলেছি বাংলাদেশে এই যারা খুন করেছে তাদের প্রত্যেকের বিচার হতে হবে এবং বাংলাদেশের সকল অন্যায়ের বিচার হতে হবে। ন্যায় বিচার ছাড়া আমাদের রাষ্ট্রের নতুন যাত্রা সম্পন্ন হবে না। শেখ হাসিনার নেতৃত্বে যে ফ্যাসিবাদী কায়দায় নির্বিচারে মানুষ হত্যা করা হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, তার বিচার চলছে। আমরা মনে করি আন্তর্জাতিক মান রক্ষা করে একটা এই বিচার প্রক্রিয়া হয়েছে এবং এই বিচার প্রক্রিয়া সেভাবেই চলবে এবং এখানে যে বিচারের মধ্য দিয়ে যে রায় আসবে সেটার মধ্য দিয়ে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। জনগণ যেমন ন্যায় বিচার পাবেন, তেমনি যারা অপরাধ করেছেন তাদেরকেও ন্যায় বিচার বুঝিয়ে দিতে হবে। এই ন্যায় বিচার বাংলাদেশের জন্য অত্যন্ত জরুরি। আমাদের সামনে নির্বাচন নিয়ে আমাদের যে কথাটা পরিষ্কার করে জনগণের উদ্দেশ্যে বলা দরকার যে এই নির্বাচনটা অত্যন্ত অপরিহার্য। যে সংস্কারের আকাঙ্ক্ষা, যে রাষ্ট্রকে নতুন করে গণতান্ত্রিক জায়গায় দাঁড় করানো, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, একটা গণতান্ত্রিক পুনর্গঠনের যে দাবি, আওয়াজ, আকাঙ্ক্ষা তৈরি হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে, তার জন্য নির্বাচন জরুরি। কাজেই কোনো শক্তি যাতে নির্বাচনকে বানচাল করতে না পারে সেই দিকে সকলের মনোযোগ দেওয়া দরকার। আমরা জনগণ হচ্ছে ক্ষমতার জায়গা, কোন কোন সংস্কার হবে সেটা জনগণ ঠিক করবেন। সেই ক্ষমতা যাতে জনগণের হাতে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে এবং নির্বাচনের মধ্য দিয়েই আমরা সেই লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাব, সেটা আমরা পরিষ্কার করে মনে করি। সেটাতে কাজেই জনগণকে আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে করে নির্বাচনী জায়গা। আমরা মনে করি যে এই যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে সেই হত্যাযজ্ঞের যথাযথ বিচার হবে এবং মানুষ সন্তুষ্ট হয় এমন রায়